মাশাআল্লাহ একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, উনি বলে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এটা তো সত্য কথা, রাষ্ট্র চলে যুক্তি তর্ক সেটা দিয়ে, কিন্তু বাংলাদেশে শুধু আবেগ দিয়ে অ্যাসালম গ্রুপ চলে, আর কোনো কিছু চলে না। এবং এই অ্যাসালম গ্রুপের জন্য যারা আপনার পকেটের টাকা লুপাট করেছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, জনগণ ক্ষুদ্র ক্ষুদ্র নিজেদের ডিপিএসে ব্যাংকগুলোতে রেখেছিল ট্রাস্ট করে, সেগুলো নিজেদের টাকা তারা মনে করে বিদেশে লুটতরাজ করেছে, সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিল বিভিন্ন দেশে। সেই অ্যাসালম গ্রুপকে কখন আইনের আওতায় আনা হবে সেই বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট বক্তব্য চাচ্ছি। শুধু অ্যাসালম গ্রুপ নয়, এরকম অনেক লুটতরাজ গ্রুপ করেছে যারা বাংলাদেশে জনগণের সম্পত্তি নিয়ে বিদেশে টাকা পাচার করেছে। আপনার আমার জীবনের শেষ সম্বলটুকু যেটুকু আছে সেগুলো তারা বিদেশে পাচার করে দিয়েছিল। সেই বিষয়ে তাদের স্পষ্ট বক্তব্য চাই। আজকে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে এই খালের মধ্যে যাতে কোনো কুমির না চলে আসে। এই যে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে আপনাদের এবং আওয়ামী লীগের যে চুক্তি হয়েছে, সেই চুক্তির মধ্য দিয়ে এই খালের মধ্যে যাতে হলো আওয়ামী লীগ এবং ভারতীয় কুমির না পড়ে, আমরা সেই কুমির সম্পর্কে আপনাদেরকে হুঁশিয়ার করতেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং পুরো বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখি দর্শন হচ্ছে, বিচার হচ্ছে না, সংস্কার প্রক্রিয়া হচ্ছে না। এবং গতকালকেও শহীদ মিনারে একজন নাগরিকের জীবনহানি হয়েছে, নাগরিকদের কোনো জীবনে নিরাপত্তা নাই। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোথায় একটা বাতি বন্ধ করতে হবে, একটু স্ট্যান্ডবাজি করার জন্য গাড়িটা দাঁড় করিয়ে রাখতে হবে, এবং একটু কোদাল দিয়ে কোথাও যা দুই হলো কোদাল মাটি তুলতে হবে। আমরা দেখেছিলাম শেখ হাসিনার সময় অনেক উন্নয়ন হয়েছিল, কিন্তু পুকুর চুরি দুর্নীতি হয়েছিল। তা আমরা আশা করব এই খাল খনন কর্মসূচিতে যাতে এই ধরনের দুর্নীতির ছোঁয়া না পড়ে এবং কোনো কুমির চলে না আসে, আমরা সেই বিষয়ে হলো প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখবো। তো অনেকে আমাদেরকে বলে যে তোমরা কথা বলো, তোমাদেরকে কিন্তু খেয়ে ফেলবো। খেয়ে ফেললে কি হবে? হয়তো জেলে নিলে ইমরান খানের মতন অবস্থা হবে। আর যদি আপনারা আমাদেরকে হলো মেরে ফেলেন, তাহলে শহীদ ওসমান হাদি ভাইয়ের ইনসাফের পথ আমাদের আছে। আর যদি বেঁচে থাকি, চাঁদনাবাজি সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এটা স্পষ্ট কথা। এবং সামনে লোকাল গভর্নমেন্ট আসতেছে, এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সামনে ইলেকশনে আপনারা আল্লাহর রাস্তে ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করবেন না। কারণ গণতন্ত্র মুখে বলেন, গণতন্ত্র শুধু মুখে বললে হয় না, এটা বাস্তবায়ন করতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের যে ফাইটটা আছে একটি নতুন সংবিধান তৈরি করা। যদি ওই সংবিধান শহীদের বিচার করতে না পারে, শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার করতে না পারে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না দাঁড়াতে পারে, হয়তোবা খালেদা জিয়ার পথ ধরে এই সংবিধানকে আমরা বুড়িগঙ্গায় ফেলে দিতে বাধ্য হব। এই জন্য যারা আমাদেরকে বেশি বেশি সংবিধান দেখানোর চেষ্টা করেন, সেই সময় অনেক গণভবন দেখানোর চেষ্টা করা হয়েছিল, বড় বড় মাফিয়া রত্ন দেখানোর চেষ্টা করা হয়েছিল, সেগুলো আমরা গুনি নাই। এখন নতুন করে তারা আমাদের সংবিধানের সবক দিচ্ছে। সংবিধানের সবক যদি এতই দিয়ে থাকেন, যেই সংবিধান আমার 2022-কে শহীদ হতে রক্ষা করতে পারে নাই, যেই সংবিধান অ্যাসালমের মতন গ্রুপকে বাংলাদেশের টাকা দেউলিয়াত্ব করার জন্য হলে স্কোপ দিয়েছে, যেই সংবিধান বাংলাদেশের মানুষকে প্রত্যেকটা জায়গায় ধর্ষণের মুখ থেকে রক্ষা করতে পারে না, যেই সংবিধান স্কুল কমিটি থেকে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত দুর্নীতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারে না, সেই সংবিধান দিয়ে আমাদেরকে কি করব? এখন সংবিধান নিয়ে কথা বলে আবার এই মামলা হামলার তারা হুমকি দিতে পারে। আমরা স্পষ্ট আপনাদেরকে বলতেছি, হয়তো এই সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন নিয়ে আসেন, না হলে হয়তো এই সংবিধান পুরো দুস্তর আমরা পরিবর্তন করে দিতে ইনশাআল্লাহ রাজপথে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামবো।